হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাক টুগেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 6-এর রায় মার্টিন অর্থাৎ প্রশ্ন বিচিত্রার যে 17 নম্বর স্কুল অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক যে তোমাদের পরীক্ষাটা হবে, সেই পরীক্ষার মানে সম্পূর্ণ সেট আজকের লাস্ট ভিডিও। ঠিক আছে, না সরি, লাস্ট ভিডিও বলতে 17 নম্বর আজকে 17 নম্বরটা আজকে হচ্ছে, আর একটা স্কুল বাকি আছে, সেটা 15 নম্বর স্কুলটা বাকি আছে। ঠিক আছে, 15 নম্বর স্কুলটা কিন্তু এর পরে কিন্তু তোমরা আপলোড হয়ে যাবে। 15 নম্বর স্কুলের একটা অঙ্ক বাকি আছে, তার জন্য আমি আটকে আছি আর কি। তো সেটাও কিন্তু তোমাদের সেই ভিডিওটা পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকে যেটা আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে 17 নম্বর স্কুলের যে 17 নম্বর সেটের যে স্কুলটা আছে, সেই স্কুলটা হচ্ছে সাইনথিয়া হাই স্কুল এইচএস অ্যান্ড বোলপুর গার্লস হাই স্কুল। এই দুটো স্কুলে মিলিয়ে ম্যাথের যে কোশ্চেনগুলো আছে ক্লাস 6-এর রায় মার্টিন অর্থাৎ প্রশ্নবিস্তার, সে সমস্ত কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। এবং অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে দেখা যাক, শুরু করি। তাহলে প্রথমে যে বলেছে, নিচের যে কোনো অর্থাৎ যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। এক দাগে বলেছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। প্রথম যে কোশ্চেনটা বলা আছে দেখো, বলেছে 528741 সংখ্যাটির 7-এর স্থানীয় মান কত? এই 7-এর স্থানীয় মান কত? তো এই সংখ্যাটিতে 7-এর স্থানীয় মান হবে তোমার 7-এর 7 তো হবে, 7-এর পরে দেখো কয়টা সংখ্যা আছে, 3টা সংখ্যা আছে, তার জন্য কিনতে হবে 3টা জিরো নিতে হবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলো তো, অপশান এ 7000। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে 7994424 সংখ্যাটিতে 4-এর স্থানীয় মানগুলির সমষ্টি, অর্থাৎ 4-এর যে দুটো যেখানে যেখানে 4 আছে সেগুলোর স্থানীয় মানের সমষ্টি বের করতে বলেছে, অর্থাৎ যোগফল। তো প্রথম 4 আছে, যেখানে প্রথম 4-এর স্থানীয় মান কী হবে? প্রথম 4-এর স্থানীয় মান হবে 4000 এবং দ্বিতীয় 4-এর স্থানীয় মান হবে 400। কেন? যে 4 তো হবেই এবং 4-এর পরে কটা সংখ্যা আছে? দুটো সংখ্যা, তাই 400। এবং লাস্টে একটা আবার 4 আছে, তো তার স্থানীয় মান কী হবে? শুধু 4। ঠিক আছে, আর এটি যোগ করলে পুরোটা আমরা কী পাবো? যোগ করলে পাবো 4404। 4404, এগুলো আমাদের অ্যান্সার। 3 নম্বর কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন বলেছে প্রদত্ত রোমান সংখ্যাগুলির কোনটি সঠিক নয়? অ্যান্সার হবে অপশান ডি LLX। প্রদত্ত রোমান সংখ্যাগুলির কোনটি সঠিক নয়? অ্যান্সার হবে কী বলতো? অপশান ডি LLX। নেক্সট কোশ্চেন বলেছে যে XII প্লাস XC সমান কত? তো আগে প্রথমে জানো যে XII মানে হচ্ছে তোমার 12 আর XC মানে হচ্ছে 90। তো 12 প্লাস 90 করলে কত? 102। আর 102কে যদি আমরা রোমান অক্ষরে লিখতে তাহলে কী হবে? CII। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে 165/180কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ আকারে প্রকাশ করা মানে হচ্ছে তোমার কাটাকাটি করে লোয়েস্ট ফর্মে নিয়ে আসা। ঠিক আছে, তো এক সংখ্যাটা দেখো, প্রথমে আমরা কী দিয়ে কেটেছি? প্রথমে কেটেছি তোমার কী বলো তো, যে 6 দিয়ে কেটেছি। ওকে, 6 দিয়ে কাটলে আমরা কী পাবো? নিচের কাছ থেকে 318। 6 দিয়ে না, প্রথমে 5 দিয়ে কেটেছি। ঠিক আছে, 5 দিয়ে এই কারণে কেটেছি, কারণ দেখবে যে কোনো সংখ্যার শেষে যদি 5 এবং 0 থাকে তাহলে সবসময় ওই সংখ্যাটা 5 দিয়ে কাটাকাটি যাবে। ওকে, তো 5 দিয়ে কাটলে কী পাচ্ছি? 5 ছত্রিশে 180 এবং 5 তেত্রিশে হচ্ছে তোমার 165। আবার কত দিয়ে কাটা যায়? আবার কাটতে পারি আমরা 3 দিয়ে। তো 3 বারং 36 আর 3 এগারো কত? 33। তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলো তো? 11/12। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে পরস্পর দুটি মৌলিক সংখ্যার গসক কত? পরস্পর দুটি মৌলিক সংখ্যার গসক হবে 1। পরস্পর দুটি মৌলিক সংখ্যার গসক হচ্ছে 1। নেক্সট 347 সংখ্যাটির সব থেকে কাছের 100-এর গুণিতকে পূর্ণসংখ্যা লেখো। তো 347 সমান লিখতে পারবো আমরা, যে 347 জায়গায় লিখতে পারবো 300 + 47। এবার দেখতে হবে কত কাছে গুণিতক বের করতে বলেছে? 100। তো 100-এর অর্ধেক কত? 100-এর অর্ধেক হচ্ছে 50। ঠিক আছে, তো পরের যে সংখ্যাটা আছে 100 গুণিতক বাদে যে সংখ্যাটা, সেই সংখ্যাটা দেখতে হবে সেই সংখ্যাটা 50-এর থেকে বড় আছে না ছোট আছে বা 50-এর সমান আছে। যেহেতু এটা সংখ্যাটা 50-এর নিচে, সেক্ষেত্রে আমাকে যোগ করতে হবে কী বলতো? 0। যদি 50 বা 50-এর বড় হতো তাহলে সেক্ষেত্রে আমাকে 100 যোগ করতে হতো। ওকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলতো? 300। তারপর নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে বলেছে তোমার যে প্রকৃত ভগ্নাংশের মান সর্বদা কী হবে? প্রকৃত ভগ্নাংশের মান সর্বদা হবে অপশান এ গ্রেটার দেন 1। 1 থেকে তোমার
ছোট, আর প্রকৃত ভগ্নাংশের মান হবে সবসময় 1 থেকে কী বলো তো ছোট। তারপরে নেক্সট কোশ্চেন দেখো যে 48-এর সবথেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণসংখ্যা কত লিখতে বলেছে। তো 48কে আমরা 10-এর গুণিতক লিখতে গেলে লিখতে পারবো যে 40 + 8। এবার দেখতে হবে এটা কত কার গুণিতকে পূর্ণসংখ্যা বের করতে বলেছে, 10-এর। তো 10-এর অর্ধেক কত, 5। তাহলে যে এক্সট্রা সংখ্যাটা আছে সেই সংখ্যাটা দেখতে হবে যে সংখ্যাটা 5 থেকে সমান আছে না 5 থেকে বড় না 5-এর থেকে ছোট আছে। যেহেতু এটা 5 থেকে বড়, তাহলে সেক্ষেত্রে আমাকে যোগ করতে হবে কী বলো তো, 10 যোগ করতে হবে। ওকে, তাহলে 40 + 10 যোগ করলে কত হয়ে যাচ্ছে, 50। তাহলে অ্যান্সার হচ্ছে কী বলতো, অপশান বি, 50। নেক্সট বলছে চিহ্ন ও প্রতীকের সাহায্যে প্রকাশ করো। চিহ্ন ও প্রতীকের সাহায্যে প্রকাশ করো কি, যে এক্স 8-এর থেকে ছোট, এক্স 8-এর থেকে ছোট, তাহলে কী হবে, এক্স লেস দেন 8, এক্স লেস দেন 8। তারপরে নেক্সট কোশ্চিন দেখো যে তোমার ভাইয়ের বয়স এক্স বছর, তোমার ভাইয়ের বয়স এক্স বছর, তুমি ভাইয়ের থেকে 3 বছরের বড়, তোমার বয়স কত। তাহলে আমার ভাইয়ের বয়স হচ্ছে এক্স বছর, তাহলে অতএব আমার বয়স হবে এক্স প্লাস 3 বছর, কারণ আমার বয়সটা হচ্ছে আমার ভাইয়ের থেকে 3 বছর বেশি, তাহলে আমার বয়স হয়ে যাবে কী বলতো, এক্স প্লাস 3 বছর। নেক্সট বলছে শূন্যস্থান পূরণ করো, যে এক সরলকোণ সমান কত সমকোণ, এক সরলকোণ সমান হচ্ছে 2 সমকোণ। ওকে, নেক্সট কোশ্চিন দেখো, এবার 2 দাগের, 1 দাগ কমপ্লিট, 2 দাগের, এবং 2 দাগের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। 2 দাগে বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, 1 নম্বর যে কোশ্চেন আছে যে 0.536, 0.335, 0.3354, 0.52 সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। মানের ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় সাজাতে বলেছে। তো দশমিকের সংখ্যা থাকলে গেলে, দশমিকের ভগ্নাংশ থাকলে গেলে সেটাকে কীভাবে আমরা বুঝবো যে কোন সংখ্যাটা, কোন দশমিক সংখ্যাটা বড় কোনটা ছোট, সেটা একবার ভালো করে তোমরা শিখে নাও। তো এখানে দেখো প্রথমে যে দশমিকের পরে হাইস্ট, দশমিকের পরে সর্বাধিক কটা সংখ্যা আছে, দশমিকের পরে সর্বাধিক দেখো যে এখানে কটা আছে, 4টা আছে। তাহলে প্রত্যেকটা দশমিক সংখ্যাতে আমরা 4টা করে সংখ্যা নিয়ে আসবো। কীরকমভাবে দেখো যে প্রথমটা আছে কত, 0.536, তো 4টা সংখ্যা করার জন্য কী করবো আমরা, 0.5360। আর দশমিকের পরে কোনো সংখ্যার শেষে তুমি জয়টা খুশি 0 নিতে পারো, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো 0.536 সমস্যা লিখতে পারো 0.5360, 0.335 সমস্যা লিখতে পারো 0.3350, 0.3354 সমস্যা 0.3354, কারণ এখানে শূন্য নিলাম না, কারণ এখানে দশমিক পরে 4টা সংখ্যা অলরেডি দেওয়া আছে। নেক্সট 0.52, তো 0.5200, কেন 00 নিলাম, যে দশমিক পরে 4টা সংখ্যা পূরণ করার জন্য। এবার দেখো এই যে সংখ্যাগুলোর মধ্যে দেখো সব থেকে ছোট কোনটা, তো 10 সবটাতে কী আছে, 0 দশমিক আছে, তাহলে এটা বাদ গেল। এখানে কত হচ্ছে 5360, এখানে 3350, তার মানে এটার থেকে এটা ছোট। এবার এখানে আছে 3354, তাহলে এটাও ছোট, এটা ছোট হচ্ছে। আর এখানে 5000 আছে, তাহলে এটা হবেই না। তাহলে সব থেকে ছোটো যেটা হচ্ছে তোমার এই টার্মটা 3350, তাহলে পুরো অতএব লিখবো যে 0.3350, মানে 3350-এর পরিবর্তে কী লিখবো, 0.335। তো একই রকমভাবে দেখবে তারপরে আছে তোমার 0.3354, তারপরে 0.52, তারপরে হচ্ছে 0.536, এগুলো আমাদের অ্যান্সার। নেক্সট 2 নম্বর বলছে মান নির্ণয় করো। কীরকম মান, যে 5 পূর্ণ 1/5 ভাজক 13/2, তাহলে এই 5 পূর্ণ 1/5কে যদি আমরা পূর্ণ মিশ্র ভগ্নাংশকে যদি পূর্ণ আকারে সামান্য ভগ্নাংশে নিয়ে আসতে হয়, তাহলে কী করবো, যে এই দুটার গুণফল, মাঝখানটা নিচেরটার গুণফল করে উপরের সঙ্গে যোগ, তাহলে 5-এর সঙ্গে 5 গুণ করলে 25, আর 1 যোগ করলে কত হচ্ছে 26, তাহলে 26/5 ভাজক 13/2। তাহলে 26/5 এই ভাজকের পরিবর্তে যদি আমরা গুণ চিহ্ন দিই, তাহলে এই সংখ্যাটা কী হয়ে যাবে, উল্টিয়ে বসে যাবে, তাহলে কী হয়ে যাবে 2/13 বা 2/13, ঠিক আছে। তাহলে কাটাকাটি করলে কী পাচ্ছি, 13 2 26, মানে পাচ্ছি 4/5। নেক্সট কোশ্চিন 3 নম্বর, যে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে দেওয়া হচ্ছে 252 এবং 6, সংখ্যা দুটির গুণফল কত। তো দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে 252 এবং গসাগু দেওয়া আছে 6। তো আমরা জানি যে সংখ্যা দুটির গুণফল হচ্ছে লসাগু গুণিত গসাগু। আমরা কি জানি, যে সংখ্যা দুটির গুণফল হচ্ছে লসাগু গুণিত গসাগু।
তাহলে 252 গুণিত 6 আর এই দুটো গুণফল করলে আমরা পাবো 1512। ওকে, নেক্সট, ছোট থেকে বড় সাজাও। একই রকম কোশ্চিন, আগের যে কোশ্চিনটা করলাম সেই কোশ্চিনটার মতোই। আগেরটা কী ছিল, ঊর্ধ্বক্রমে সাজা। ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে তোমার কী বলতো, ছোটো থেকে বড়। আর এখানে অলরেডি বলে দিয়েছে ছোটো থেকে বড় সাজাতে। তো তোমরা একবার অ্যান্সারটা দেখে নাও, আমি আর অঙ্কটা বুঝাতে চাইছি না, কারণ একবার অলরেডি এই টাইপের অঙ্ক আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি। না বুঝতে পারো তোমরা নিজে থেকে করার চেষ্টা করো, ঠিক আছে? না বুঝতে পারলে কমেন্ট করে জানাও। নেক্সট 5 নম্বর বলছে চিহ্ন ও প্রতীকের সাহায্যে প্রকাশ করো। চিহ্ন ও প্রতীকের সাহায্যে প্রকাশ করো। কি বলেছে, ওয়াই 10-এর থেকে বড় নয়। ওয়াইটা 10-এর থেকে বড় নয়, তাহলে কী লিখবো, ওয়াই নট গ্রেটার দেন 10। ওয়াই নট গ্রেটার দেন 10। তারপর বলছে 6 নম্বর সংজ্ঞা লিখো স্থলকোণী ত্রিভুজ। যে স্থলকোণী ত্রিভুজ কাকে বলে? স্থলকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা বেশি এবং 180 অপেক্ষা কম, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। আশা করছি বুঝতে পেরেছ। এবার আসছি আমরা 3 দাগের কোশ্চেনগুলো নিয়ে, ঠিক আছে? এবং 3 দাগের কোশ্চেন অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। 3 নম্বর বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর কোশ্চেন দেখো, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর যে কোশ্চেন আছে দেখো, 1 নম্বর কোশ্চেন বলেছে সরল করো। ঠিক আছে, কি সরল আছে, যে 2 গুণিত 24 মাইনাস 2 গুণিত 24 মাইনাস 110 মাইনাস 11 প্লাস 3 প্লাস ইন্টু 4 ভাজক 9 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ ভাজক 6। তো সরল করার সময় আমাদের সবসময় মনে রাখতে হবে, প্রথমে আমাকে বন্ধনী কাজ করতে হবে। বন্ধনীর মধ্যে আবার আমরা প্রথমে রেখা বন্ধনী, তারপরে প্রথম, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয় বন্ধনী কাজ করতে হয়। এবং বন্ধনীর ভিতরে তোমার সবথেকে যেটা প্রথমে কাজ করতে হয় সেটা হচ্ছে এরের কাজ, তারপরে ভাগের কাজ, তারপরে গুণ যোগ, তারপরে অবশেষে বিয়োগের কাজ করতে হয়। তো আমার যে সরলটা দেওয়া আছে এখানে, সেই সরলের মধ্যে দেখো প্রথমে আমার দেখতে হবে যে বন্ধনী, রেখা বন্ধনী কোথাও আছে কিনা। তো আমার এই জায়গায় কিন্তু আমার রেখা বন্ধনী আছে, তাহলে প্রথমে এই দুটো নিয়ে কাজ করতে হবে, বাকি সবটা কী করতে হবে, বসিয়ে দিতে হবে। তো বাকি যে যা আছে তা বসিয়ে দিলাম, শুধুমাত্র এই 11 প্লাস 3, 11 প্লাস 3 মানে কত, 14। বাকি যা আছে সেরকম একই রকমভাবে বসিয়ে দিলাম। এবার তোকে এবং কার কাজ করতে হবে, প্রথম বন্ধনীর কাজ। আবার প্রথম বন্ধনীর মধ্যে ভিতরে দেখো বিয়োগ চিহ্ন আছে আর গুণ চিহ্ন আছে। তো বিয়োগের আগে প্রথমে কার গুণ করতে হয়, কার কাজ করতে হয়, গুণের কাজ করতে হয়। তাহলে সব যা আছে বাকি সব একই রকম রেখে দিলাম, শুধুমাত্র আমরা এই 14কে 4 দিয়ে গুণ করলাম। তো 14কে 4 দিয়ে গুণ করলে কী পেয়ে যাবো, 56। বাকি যা আছে সে একই রকম রেখে দিলাম। আবার অবশ্যই সেখানে প্রথম বন্ধনীর কাজ করতে হবে। তো 2 গুণিত 24 মাইনাস 110 থেকে যদি আমরা 56 বাদ দিই তাহলে পেয়ে যাবো কত, 54। আর ভাজক 9 ছিল, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ ভাজক 6। আবার 2 গুণিত থার্ড ব্র্যাকেট 24 মাইনাস 54কে 9 দিয়ে ভাগ করলে আমরা কী পাবো, 6। ঠিক আছে, থার্ড ব্র্যাকেট ক্লোজ ভাজক 6। তো 2 গুণিত 24 থেকে 6 বাদ দিলে 18 ভাজক 6। এবার গুণ এবং ভাগ এই দুটোর মধ্যে প্রথমে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে ভাগের কাজ। তাহলে এখানে তাহলে 2 গুণিত 6 দিয়ে 18কে ভাগ করলে পাবো 3, তাহলে 3 দিয়ে কত হয়ে যাচ্ছে, 6। এগুলো আমাদের অ্যান্সার। নেক্সট একই রকম আবার সরল করতে বলেছে, এই সরলটা কিন্তু অলরেডি কিন্তু আমার করে দেওয়া আছে। 9 নম্বর সেটের যে স্কুল আছে সেই স্কুলের 2-এর 3 দাগের অঙ্কটা, ঠিক আছে, সেম অঙ্ক, পেজ 123-এর। তো তোমরা সেই প্লেলিস্টে গিয়ে আমার এই ভিডিওটা 9 নম্বর সেটের স্কুল থেকে এই অঙ্কটা তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, নেক্সট 3 নম্বর বলছে 5-এর সঙ্গে 3/7 যোগ করে, 5-এর সঙ্গে 3/7 যোগ করে যোগফলকে আবার এত দিয়ে গুণ করো। তো ওটাই করেছি যে 5-এর সঙ্গে 3/7কে যোগ করে আর যোগফলটাকে আবার 0.5 দিয়ে গুণ করলাম। গুণ করে আবার ওই গুণফলকে 4.4/9 দিয়ে ভাগ করো। যে ভাগফলটি পাবো সেই ভাগফলটি থেকে 0.4 বিয়োগ করো, বিয়োগফলটি কী পেলে সেটা বের করতে বলেছে। তো আমার অঙ্কটা যে সাজাতে হবে সেটা হচ্ছে এরকম হবে, ঠিক আছে। তো এখান থেকে আমাকে ক্যালকুলেশন করতে হবে। তো প্রথমে এখানে দেওয়া হচ্ছে কী আছে, 5 + 3/7। তো 5 + 3/7 কি, ভগ্নাংশের যোগ। তো ভগ্নাংশের যোগ করে আমরা পাচ্ছি কী বলতো, 35 + 3/7। কীভাবে করতে হয়, প্রথমে হরগুলি লসগু করতে হয়। তো হরের লসগু হচ্ছে 7,
এখানে কিছু নেই মানে 1 দিয়ে ভাগ করলে কত 7ই পাবো, আর 7-এর সঙ্গে 5 গুণ করলে 35, আর 7 দিয়ে ভাগ করলে 1, আর 1-এর সঙ্গে 3 গুণ করলে 3, তাহলে কী পেলাম 35 + 3/7। আর গুণিত 0.5-এর পরিবর্তে কী লিখতে পারো, 0.5-এর পরিবর্তে লিখতে পারবো আমরা 5/10। আর এখানে দেখো 4 পূর্ণ 4/9কে লিখতে পারবো 40/9 মাইনাস, আর 0.4কে লিখতে পারবো 4/10, মানে 10 ভগ্নাংশটা আমরা উঠিয়ে দিলাম। ওকে, নেক্সট তাহলে 35 + 3 মানে কত 38/7 গুণিত 5/10। এটা কি 19 দিয়ে 38 কেটে যাচ্ছে, তাহলে পেলাম কত এখানে, আর বাকি যা আছে রেখে দিলাম। এখানে শুধু 4/10-এর পরিবর্তে লিখলাম 2/5, তাহলে 19/7 গুণিত 40/9 মাইনাস 2/5। আবার এখানে কি করতে পারবো 19/7 ভাজকের পরিবর্তে যদি গুণ করি তাহলে এই সংখ্যাটা কী হবে উল্টে বসবে, 9/40 হয়ে যাবে মাইনাস 2/5। তাহলে গুণ করলে আমরা কত পাচ্ছি, এখানে গুণ করলে পাবো উপরে পাবো 171, নিচে পাবো 280, বিয়োগ চিহ্ন 2/5। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, ভগ্নাংশে বিয়োগ করতে যাই, তাহলে সেটা অ্যান্সারে পেয়ে যাবো কী বলতো 59/280। ওকে, নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে যে 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্র্যাক্টর লাগে, তাহলে 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে কটি ট্র্যাক্টর লাগবে সেটা হিসাব করতে বলেছে। তো এই অঙ্কটা অলরেডি কিন্তু সেট 1-এর যে স্কুল আছে সেই স্কুলের 3-এর 2 নম্বর অঙ্কটা, ঠিক আছে, পেজ 117-18 পেজের অঙ্ক। তো প্লে লিস্টে গিয়ে তোমরা এই অঙ্কটাও সেখান থেকে দেখে নিও। নেক্সট যে কোশ্চিন আছে সেই কোশ্চিনও কিন্তু অলরেডি করে দেওয়া আছে, কি যে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত সেটা বের করতে বলেছে। এই অঙ্কটা তোমরা পাবে সেট 2 নম্বর স্কুলের, ওকে, 3-এর 1 নম্বর অঙ্কটা। তারপরে নেক্সট 6 নম্বর বলছে অনিলবাবু তার সম্পত্তির 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দান করেন, বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দেন, বাকি অংশ 2 ছেলের মধ্যে সমান ভাগ করে দেন। অনিলবাবু স্ত্রীকে এবং 2 ছেলের প্রত্যেকে কত অংশ সম্পত্তি দিলেন সেটা হিসাব করতে বলেছে। তো এই অঙ্কটা অলরেডি করে দেওয়া আছে, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিও। কত নম্বর অঙ্ক, যে সেট 6 নম্বর যে স্কুল আছে সেই স্কুলের 3-এর 5 নম্বর অঙ্কটা। 7 নম্বর অঙ্ক দেখো। 7 নম্বর অঙ্ক বলেছে যে 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে সেটা বের করতে বলেছে। তো এই অঙ্কটা অলরেডি 6 নম্বর সেটে 3-এর 2 নম্বর অঙ্কটা, সেখান থেকে তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিও। 8 নম্বর কোশ্চিন এবং লাস্ট কোশ্চিন, এবং লাস্ট কোশ্চেনটা করার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবে। বলেছে যে তোমার কাছে 15 মিটার লম্বা সাদা ফিতে আছে, আমি 1/3 অংশ কেটে নিলাম, তোমার কাছে কত মিটার ফিতে পড়ে রইল। তা আমার কাছে ফিতে পড়ে থাকবে যে 15 মাইনাস টোটাল কত ছিল ফিতে 15, তো 15 থেকে কত অংশ কেটে নিচ্ছি 1/3 অংশ কেটে নিচ্ছি, তাহলে 15 মাইনাস 15 গুণিত 1/3 মিটার, তাহলে 15 মাইনাস 5 মিটার সমান সমান 10 মিটার। এগুলো আমাদের অ্যান্সার। আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।